চল স্টার্ট করি। রেডক্স চ্যাপ্টার হোমওয়ার্কে পড়ে আসছি। আগে ব্যালেন্স সেকেন্ড মেথডটা শিখে লাস্ট ক্লাসে পড়েছিলাম। একটা মেথড পড়েছিলাম হচ্ছে আয়ন ইলেকট্রন মেথড। 2 নম্বর মেথড খাতায় হেডিং দে অক্সিডেশন নাম্বার মেথড। 2 নম্বর মেথড খাতায় হেডিং দিচ্ছিস অক্সিডেশন নাম্বার মেথড। অক্সিডেশন নাম্বার মেথড একটা স্টেপ একটু কমপ্লেক্স, ওটা বুঝতে পারলে আমার পুরোটা হয়ে যাবে। ইনফ্যাক্ট পুরো ইকুয়েশন আমার সবার ফার্স্ট সলিউশন হয়ে যাবে অক্সিডেশন নাম্বার মেথডে। অক্সিডেশন নাম্বার মেথড, অক্সিডেশন নাম্বার মেথড 2 নম্বর মেথড খাতায় হেডিং দিয়েছিস অক্সিডেশন নাম্বার মেথড। আচ্ছা, অক্সিডেশন নাম্বার মেথডের মধ্যে স্বাভাবিকভাবে রুলগুলো লিখবো স্টেপ বাই স্টেপ। চল লিখতে থাকি। ফার্স্ট লেখ, 1 নম্বর লেখ, ফাইন্ড দ্য এলিমেন্টস which undergo change in oxidation number. Find the elements which undergo change in oxidation number. মানে বেসিক্যালি যেটা হচ্ছে আমার অক্সিডেশন রিঅ্যাকশনে পার্টিসিপেট করছে সেটাকে আমি আইডেন্টিফাই করছি, ঠিক আছে। ফাইন্ড দ্য এলিমেন্ট হুইচ আন্ডারগোজ চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার। 2 নম্বর লেখ, ফাইন্ড দ্য টোটাল ইনক্রিজ or decrease in oxidation number. Find the total increase or decrease in oxidation number. শর্টে কীভাবে লিখতে আমি জানি, টোটাল ইনক্রিজ অর ডিক্রিজ ইন ওএন ফর অক্সিডেশন নাম্বার আমি শর্টে লিখে বেরিয়ে গেছি। ফাইন্ড দ্য টোটাল ইনক্রিজ অর ডিক্রিজ ইন অক্সিডেশন নাম্বার। 3 নাম্বার, ব্যালেন্স দ্য ইনক্রিজ অর ডিক্রিজ ইন অক্সিডেশন নাম্বার। ব্যালেন্স the increase or decrease in oxidation number. Balance the increase or decrease in oxidation number. 4 number লেখ, balance all atoms except oxygen and hydrogen. Balance all atoms বা elements যাই হোক, balance all atoms except oxygen and hydrogen. পরেরটা লিখ 5 নম্বর, ব্যালেন্স অক্সিজেন বাই অ্যাডিং H2O। ব্যালেন্স অক্সিজেন বাই অ্যাডিং H2O। কোন দিকে H2 অ্যাড করতে হবে আমার জানা আছে, এটা আমি জানি, এগুলো লিখছি না। ব্যালেন্স অক্সিজেন বাই অ্যাডিং H2O লিখলাম। পরেরটা লেখ, হাইড্রোজেন উইল বি অটোমেটিক্যালি ব্যালেন্সড। Hydrogen will be automatically balanced. হ্যাঁ, পরের পয়েন্ট লিখলাম হাইড্রোজেন উইল বি অটোমেটিক্যালি ব্যালেন্সড। হাইড্রোজেন অটোমেটিক্যালি ব্যালেন্সও হয়ে যেতে পারে, তাহলে আমার খাটনি কমে যাবে। আর যদি না হয় তখন আমি কি করব, আগের দিন যেভাবে করতাম H+ অ্যাড করবো, ঠিক আছে। চল তাহলে অর দিয়ে লিখে রাখবি, 6-এর মধ্যে স্ল্যাশ দিয়ে লিখছি অর অ্যাড H+, অর অ্যাড H+। ঠিক আছে, এটা হচ্ছে যদি অ্যাসিড মিডিয়াম হয় তাহলে H+ অ্যাড করবো। আর যদি বেসিক মিডিয়াম বলে তাহলে আমি কী করবো, ওই অ্যাসিড মিডিয়াম করার পরে লাস্ট ক্লাসে যে বেসিক মিডিয়াম এভাবে করবো, ঠিক আছে। অ্যাসিড মিডিয়াম করার পরে জ্বালাটা ঠেলে দিত হালকা, এই জ্বালাটাও ঠেলে দে। অ্যাসিড মিডিয়াম করার পরে বেসিক মিডিয়াম যেভাবে করতাম সেইভাবে করবো। কীভাবে করবো, অ্যাসিড মিডিয়াম করার পরে বেসিক মিডিয়াম কীভাবে করতাম, বোথ সাইডে আমি সেম OH- অ্যাড করবো, ওটা আমি করবো, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমার মেথড। লাস্ট পয়েন্টটা আমি করতে করতে শিখে যাব। ভালো করে শিখবো অক্সিডেশন নাম্বার মেথড। কেন? কারণ অক্সিডেশন নাম্বার মেথড একটুখানি একটা স্টেপে কমপ্লেক্স হলেও এটাতে আমি খুব সহজেই করে ফেলতে পারি, খুব তাড়াতাড়ি আমার ব্যালেন্স করা যাবে, ঠিক আছে। চল কোশ্চেন নাম্বার 1 লেখ। কোশ্চেন নাম্বার 1, অক্সিডেশন নাম্বার মেথডে ব্যালেন্স, ঠিক আছে। এখন চলছে অক্সিডেশন নাম্বার মেথডে ব্যালেন্স। কোশ্চেন নাম্বার 1, I2 প্লাস NO3 মাইনাস, অ্যারো দিয়ে লিখছি, NO2 প্লাস IO3 মাইনাস। এটা আমাকে কোশ্চেনে বলে দিয়েছে অ্যাসিড মিডিয়াম। কোশ্চেন আমি বলে দিয়েছি কি অ্যাসিড মিডিয়াম। আমি আগের দিনই দেখেছিলাম ভাই, ব্যালেন্স করতে গিয়ে আমার H2 চলে আসতে পারে, আর অ্যাসিড মিডিয়াম মানে H+ আমার আসবে, ঠিক আছে। কোশ্চেন আমার ক্লিয়ার। ভালো করে দেখবো কিন্তু এখন, ঠিক আছে, কীভাবে আমি ব্যালেন্সটা করছি ভালো করে এখনই শিখবো, আমি তোকে এক্ষুনি করতে দেবো। চল, আমার ফার্স্ট কাজ কি, ফার্স্ট কাজ তোর পয়েন্ট নাম্বার 1 লেখা আছে অক্সিডেশন রিডাকশন আইডেন্টিফাই করবো। সেই কাজটা আমি আগেও করতাম, আজকেও করছি, শুরু করে ফেল। I2 তে আয়োডিনের অক্সিডেশন নাম্বার কত? 0। NO3 মাইনাসে কার অক্সিডেশন নাম্বার বার করবো? আমি তোকে বলেছিলাম ভাই, এই সমস্ত অক্সিডেশন নাম্বার ব্যালেন্সে যখন থাকবে হাইড্রোজেন অক্সিজেন তোকে দিয়ে দেবে ফিক্সড। তাহলে নাইট্রোজেনের অক্সিডেশন নাম্বার বার করছি। নাইট্রোজেনের অক্সিডেশন নাম্বার কত হবে NO3 মাইনাসে? +5। তাহলে করে ফেললাম +5। বুঝতে পারছি ভাই, বাড়িতে সাফিসিয়েন্ট প্র্যাকটিস করেছি।
NO2 তে নাইট্রোজেন কত হবে? NO2 তে নাইট্রোজেন হচ্ছে +4, কারণ অক্সিজেন হচ্ছে -2 × 2 আর উপরে হচ্ছে 0, তাহলে x - 4 = 0, তাহলে x এর ভ্যালু কত হবে? +4। IO3 মাইনাসে আয়োডিন কত হবে? +5। তাহলে আমি সবার অক্সিডেশন নাম্বার আগে দিয়ে বার করা শিখে আজকে করলাম। তাহলে এবার দেখি অক্সিডেশন রিডাকশন কোনটা কি হচ্ছে। I2 ছিল 0, হলো +5, তার মানে এটা আমার কি অক্সিডেশন রিডাকশন? অক্সিডেশন। নাইট্রোজেন ছিল +5, হলো 4, তাহলে আমার কি এটা রিডাকশন। ওকে, চলো আমি অক্সিডেশন রিডাকশন আইডেন্টিফাই করে ফেলতে পেরেছি। সাইডে আমি একটুখানি স্কেলটা লিখে রাখি, যেটা আগের দিনে লিখেছিলাম। পজিটিভ, 0, নেগেটিভ আমি জানি। অক্সিডেশন নাম্বার যদি আমার নেগেটিভ থেকে পজিটিভের দিকে যায় তাহলে এটা হচ্ছে অক্সিডেশন, আর যদি আমার পজিটিভ থেকে নেগেটিভের দিকে আসে এটা আমার হচ্ছে রিডাকশন। এটা আমার জানা আছে, ঠিক আছে? তুই বললি হ্যাঁ ঠিক আছে। চলো এইবারে আমি শুরু করবো হচ্ছে কীভাবে অক্সিডেশন রিয়াকশন নিই, কিন্তু আগের সাথে একটু ডিফারেন্স আছে। ডিফারেন্সটা আছে অবশ্যই, বুঝতে পারবো। অক্সিডেশন রিয়াকশন নিলাম। অক্সিডেশন রিয়াকশন কোনটা ভাই? I2 থেকে, এইবারে আর কোনো গ্যাপ ট্যাপ দেওয়ার কিচ্ছু দরকার নেই। I2 থেকে আমার কি IO3-। আচ্ছা, এইবারে আমি এর পাশে একটা কলাম করব। কোন কলাম? চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার। চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার। চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার। চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার। I2 আমার ছিল কত? 0, হলো কত? +5। তাহলে 0 থেকে +5 এটাকে আমি কি বলবো? ইনক্রিজ না ডিক্রিজ? ইনক্রিজ। তাহলে দেখ আমার I2 ঠান্ডা মাথায় দেখছি, কিন্তু আমি এখন টুকতে আসিনি, এখন আমি বুঝে বুঝে টুকবো, বুঝে টুকবো অবশ্যই। আয়োডিন আমার এখানে কত ছিল? 0। আয়োডিন এর 0, সেটা আয়োডিনের একটা অ্যাটমের 0, বুঝতে পারছি? আয়োডিনের 0, আয়োডিনের একটা অ্যাটমের কত হচ্ছে? +5। আয়োডিনের চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার কত ছিল? 0, হলো +5। তাহলে আমি প্লাস মাইনাস সাইন আর নেবো না, মানে কি চেঞ্জ মানে প্লাসেও বলতে পারি মাইনাসেও বলতে পারি। আমার যদি পজিটিভ হয় তার মানে ইনক্রিজ, আর যদি মাইনাস হয় তার মানে ডিক্রিজ। এটা আমি প্লাস মাইনাস সাইন আর নেবো না, আমি কথাই লিখবো। তাহলে এখানে কি হলো? ইনক্রিজ। ছিল 0, হলো +5, তাহলে আমি কি লিখবো এটাকে? ইনক্রিজ। তাহলে ইনক্রিজ কত হয়েছে? কত হলো? কত হলো ইনক্রিজ? 5। এইবারে ভালো করে দেখি পরের স্টেপটা। ইনক্রিজ হলো 5, ভালো করে দেখছি কিন্তু পরের স্টেপটা। ইনক্রিজ হলো 5। আয়োডিন আমার কটা আছে বলতো? দেখ, দুটো আছে, দুটো আমি দেখতে পাচ্ছি। এটা আমি যেটা করলাম সেটা একটা আয়োডিন অ্যাটমের জন্য, তাহলে টোটাল ইনক্রিজ কত হবে? 2 × 5, যতগুলো অ্যাটম ততগুলোর জন্য তাই হবে। একটা আয়োডিনের জন্য হচ্ছে 5, দুটো আছে, তাহলে টোটাল ইনক্রিজ কত হবে? 2 × 5। তুই বললি হ্যাঁ বুঝতে পেরেছি, এটা 2 আছে বলে। ক্লিয়ার? 2 আছে। এদিকেও যদি 2 থেকে যেত তাহলে আমার ভাই ওরকম কোশ্চেন আসবেই না। দুদিকে আমার সেম সেম, দুদিকে আমার সেম সেম মানে কি ভাই? এদিকে Y2 এদিকে Y2, এরকম হবে না, ঠিক আছে? এরকম তো আসবে না। ওকে, বোঝা গেছে? যদি আসে কি করবো আমি দেখবো পরে। তাহলে ইনক্রিজ হচ্ছে কত? 5। তাহলে টোটাল ইনক্রিজ কত? টোটাল ইনক্রিজ কত? 5 × 2 10। তুই বললি হ্যাঁ বুঝলাম। ক্লিয়ার? এটা কিন্তু আমার কি স্টেপ ছিল? মেন। আমার অক্সিডেশনের পার্সেন্ট আর কিছুই করতে হবে না। নেক্সট হলো রিডাকশন। বুঝছি টুকছি একসাথে করছে আমার। রিডাকশন আমি আসি। রিডাকশন আমার কি হয়েছে? ছিল NO3-, হলো আমার কি NO2। ছিল NO3-, হলো আমার NO2। আচ্ছা, এখানে আমার চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার কত? ইনক্রিজ না ডিক্রিজ? ছিল 5, হয়েছে 4। এটা আমি কি বলবো? ইনক্রিজ না ডিক্রিজ? 5 থেকে 4 মানে আমার ডিক্রিজ। তাহলে ডিক্রিজটা কত হয়েছে? 1। ডিক্রিজ কত হলো? ডিক্রিজ হচ্ছে আমার 1। ডিক্রিজ আমার হলো 1। এবার ঠান্ডা মাথায় দেখ, এদিকেও একটা ওদিকেও একটা, তাহলে আমার এখানে টোটাল ডিক্রিজ কত হবে? 1ই হবে। যেহেতু একটা আছে আমার কি হলো? টোটাল ডিক্রিজ আমার 1ই হলো। তুই বলি হ্যাঁ বোঝা যাচ্ছে। ক্লিয়ার? তাহলে এইবার আমি কি করবো? আমার সেকেন্ড পয়েন্টটা যেটা ছিল সেটা আমার হয়ে গেছে। সেকেন্ড পয়েন্টটা তোর কি লেখা ছিল? টোটাল ইনক্রিজ ডিক্রিজটাকে আমি খুঁজে বার করবো, তাই লিখেছিল তো সেকেন্ড পয়েন্ট। 3 নাম্বার হচ্ছে আমি কি করবো? এবার টোটাল ইনক্রিজ টোটাল ডিক্রিজটাকে ব্যালেন্স করবো। দেখ, এখানে আমার কি হচ্ছে ভাই? টোটাল ডিক্রিজ 1, ওখানে আমার টোটাল ডিক্রিজ কত? সরি, টোটাল ডিক্রিজ এখানে 1, টোটাল ইনক্রিজ কত? 10। তাহলে আমি কী করবো বলতে? এটাকে আমি 10 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। টোটাল ইনক্রিজ টোটাল ডিক্রিজটাকে আমি ব্যালেন্স করছি, তাহলে কী করলাম? এখানে টোটাল ডিক্রিজটাকে 10 দিয়ে মাল্টিপ্লাই করলাম। ক্লিয়ার? তাহলে এবারে চলো আমি 10 দিয়ে মাল্টিপ্লাই করে এবার ডাইরেক্ট অ্যাড করবো, বেশি কিছু লেখার নেই। দেয়ারফর পরের লাইন একবার লিখে দিচ্ছি। তাহলে I2, ওটা তো আমি মাল্টিপ্লাই করিনি কিছু দিয়ে, I2 প্লাস 10 NO3-, এরর ওই সাইডে কী হবে? IO3- প্লাস 10 NO2 হবে। IO3- প্লাস 10 NO2 হবে। ক্লিয়ার? তুই বলি হ্যাঁ ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে? I2 প্লাস 10 NO3- IO3- প্লাস 10 NO2, কেন না 10 দিয়ে মাল্টিপ্লাই করেছি। এত অব্দি ক্লিয়ার? এটা হচ্ছে তোর গেল কি স্টেপ নাম্বার 3। স্টেপ নাম্বার 4-এ কি লেখা আছে? এবার আমি সব এলিমেন্টগুলোকে ব্যালেন্স করবো অক্সিজেন হাইড্রোজেন ছাড়া। সব এলিমেন্ট কে গেছে দেখ ভালো করে, তাকাই দিকে বা তাকা। আয়োডিন আছে 2টো, আয়োডিন আছে ওদিকে একটা। এইবার আমি একটা অন্য কালি নিচ্ছি, আমি এই জন্য অন্য কালির পেন আনি। 2 IO3- ব্যালেন্স করলাম। আমি এই লাইনেই করে ফেলছি, আমি এই লাইনেই করতে পারবো, ঠিক আছে? 2 IO3- কেন করলাম বুঝতে পেরেছিস? ওটা আমি অন্য কালি দিয়ে করছি, আমি যাতে বাড়ি গিয়ে বুঝতে পারি। পরের স্টেপ আমি করলাম কি, এটা আই ছিল 2টো, তাহলে আমি আই করলাম 2খানা। নাইট্রোজেন এদিকে 10টা হয়েছে, এদিকে দেখ 10টাই আছে, আমার হয়ে গেল, এটা ব্যালেন্স করলাম, ব্যালেন্স হয়ে গেছে।
পরে এবার কি হবে, তারপরে কি লেখা আছে দেখ, অক্সিজেন হাইড্রোজেনকে আমি করবো এবার। অক্সিজেন করলে হাইড্রোজেন অটোমেটিক্যালি হয়ে যাবে। অক্সিজেন দেখা যাক, অক্সিজেন কটা আছে লেফট সাইডে, 3 কটা আছে অক্সিজেন লেফট সাইডে, 3 10 30। রাইট সাইডে কটা আছে, 3 × 2 6, 10 × 2 20, তাহলে 26। চারটে আমার কম আছে, তাহলে রাইট সাইডে আমি কী করবো, H2 ওর ফর্মেটে আমি অ্যাড করবো। রাইট সাইডে আমি কী করলাম, 4খানা H2 অ্যাড করলাম। তুই বলি হ্যাঁ বোঝা যাচ্ছে, 4খানা H2 আমি অ্যাড করলাম। লেফট সাইডে আমার কী হলো ভাই, হাইড্রোজেন নেই। রাইট সাইডে হাইড্রোজেন কটা আছে, কটা আছে হাইড্রোজেন রাইট সাইডে, 4 2 8, তাই তো? তাহলে আমি লেফট সাইডে কী করবো, 8খানা H+ আমি অ্যাড করে দেবো। যেহেতু আমার অ্যাসিডিক মিডিয়াম কোশ্চেনে বলে দিয়েছিল, আমি কী করলাম, লেফট সাইডে 8খানা H+ অ্যাড করলাম। এইবার চল তুই মেলা, কি মেলাবি, সব মেলা, সব ব্যালেন্স হয়ে গেছে। এলিমেন্ট দিয়ে শুরু কর, আয়োডিন দুটো, নাইট্রোজেন 10টা, নাইট্রোজেন 10টা, অক্সিজেন 3 10 30, অক্সিজেন 4 প্লাস 3 2 6 10 প্লাস 10 2 20 30, হাইড্রোজেন 8, চার্জ ব্যালেন্স করি। চার্জ আমার লেফট সাইডে টোটাল চার্জ কত, লেফট সাইডে টোটাল চার্জ কত, -10 + 8, তার মানে -2। রাইট সাইডে টোটাল চার্জ কত, -2। আমার ইকুয়েশন হয়ে গেল ব্যালেন্স। অক্সিডেশন নাম্বার আমার সবচেয়ে ফার্স্ট হয় ব্যালেন্স, ঠিক আছে? যদিও এই স্টেপটা আমি কি বুঝে গেছি ভাই, কোনো কমপ্লেক্স আমি বুঝে গেছি স্টেপটা কি। পরের কোশ্চেন চল শুরু করা যাক, পরের কোশ্চেন দেখ, কোশ্চেন এক পরেরটা। MnO2 + C2O4 মাথায় -2, অ্যারো দিয়ে লিখছি Mn+2 + CO2। এটাও তোকে কোশ্চেনে বলেছে অ্যাসিড মিডিয়াম। অ্যাসিড মিডিয়াম লিখে রাখবি, নাহলে বুঝতে পারবি না কোন মিডিয়াম হচ্ছে অ্যাসিড মিডিয়াম। আচ্ছা ভাই দাদা, যদি আগের কোশ্চেনটা তোকে বেসিক মিডিয়াম হতো, তাহলে আমি কি করতাম বল, কি করবো এবার? এদিকে 8খানা OH-, ওদিকে 8খানা OH- অ্যাড করবো। আমি করছি কেন, মুখে মুখে করবো, আমি ওটা বোর্ডে করছি না, আমি জানি ভাই আগের দিনই শিখেছিলাম। তারপরে আমার কি হলো, 8খানা H+ আর 8খানা OH- মানে কি 8খানা H2O। রাইট সাইডে হয়ে যাবে কি 4খানা H2O, আর ওদিকে আমার 8খানা OH- থাকবে। তাহলে ওই 4খানা H2 আমি এদিকে পাঠিয়ে দিয়ে কী করে দেবো, 8খানা H2O থেকে 4খানা বাদ দিয়ে আমার এদিকে পড়ে দেবো 4খানা H2O, আর ওদিকে আমার কি চলে আসলো +8 OH-। বুঝতে পেরেছিস তো? লাস্ট ক্লাসে এটা শিখেছিলাম, ওটা আমি আর নতুন করে করছি না কিছু, ঠিক আছে? পরের কোশ্চেন লিখে দিস, শুরু করে দে পরেরটা। করে ফেল ঠান্ডা মাথায়, তারপর করবো একসাথেই করবো দরকার হলে। MnO2 + C2O4 -2, চলো এটা একসাথে করি, পরেরটা নয় তুই করিস। MnO2 + C2O4 -2 কী হয়েছে আমার, Mn+2 + CO2, অ্যাসিড মিডিয়াম কোশ্চেনে বলে দিয়েছে। Mn+2 + CO2 কোশ্চেনে বলে দিয়েছে, অ্যাসিড মিডিয়াম বলা আছে। অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করি। MnO2 তে ম্যাঙ্গানিজ কত এসছে বল, কত হবে, +4। Mn+2 তে ম্যাঙ্গানিজ কত, +2, তাহলে এটা আমার কী হলো, 4 থেকে 2 মানে রিডাকশান। C2O4 -2 তে কার্বন কত, +3। CO2 তে কার্বন কত, +4। তাহলে আমার কত হলো ভাই, 3 থেকে 4, তার মানে অক্সিডেশন। তুই বললি হ্যাঁ বোঝা যাচ্ছে। তাহলে চলো আমি অক্সিডেশন রিয়াকশনটা ফার্স্টে নিই। ছিল কি, C2O4 মাথায় -2, কিসে কনভার্ট হলো, CO2। তাহলে চেঞ্জ কত, ইনক্রিজ না ডিক্রিজ, অবশ্যই ইনক্রিজ। ইনক্রিজ কত হয়েছে, কতটা ইনক্রিজ, 4 হলো, ছিল 3, তাহলে 1 হয়েছে ইনক্রিজ। এইবারে দেখ ইকুয়েশনে আমার দুখানা কার্বন আছে, এদিকে দুখানা, এদিকে আছে একটা, তাহলে আমার টোটাল ইনক্রিজের গল্প আবার চলে আসছে। তাহলে টোটাল ইনক্রিজ কত হবে, 2। তাহলে আমি এখানে লিখবো, এগুলো লেখার জন্য পরীক্ষাতে আলাদা নাম্বার আছে, কেন, কারণ এগুলো তো 2 নাম্বার এমনি এমনি দেবে না। টোটাল ইনক্রিজ কত হলো, 2। টোটাল ইনক্রিজ কত হলো, 2। ক্লিয়ার? আচ্ছা, তারপর রিডাকশনে চলে আসি। ছিল MnO2, কি হলো, Mn+2। MnO2 যে ডিক্রিজ হয়েছে স্বাভাবিকভাবেই, রিডাকশন মানে ডিক্রিজ আমি জানি। কত হবে ডিক্রিজ, কত হবে ডিক্রিজ, 2। এইবারে দেখ টোটাল ডিক্রিজ কত, আরে ভাই এক একই তো আছে, দুদিকেই এক এক, তাহলে টোটাল ডিক্রিজের ভ্যালু সেম। এখন দেখ টোটাল ইনক্রিজ আর টোটাল ডিক্রিজ, এটা আমার এখানে অটোমেটিক্যালি ব্যালেন্স হয়েই গেছে, আমার নতুন করে ব্যালেন্স করতে হচ্ছে না। টোটাল ইনক্রিজ টোটাল ডিক্রিজ রুল নাম্বারের মধ্যে লেখা ছিল যে আমি টোটাল ইনক্রিজ টোটাল ডিক্রিজকে ব্যালেন্স করবো, এখানে আমার এটা অটোমেটিক্যালি ব্যালেন্স হয়ে গেছে, ঠিক আছে? তাহলে চল বাড়ি যাতে ডাউট না হয়, ওই জন্য খাতায় একটু লিখে রাখতে পারি। কী লিখবো, অ্যাজ টোটাল ইনক্রিজ অ্যান্ড টোটাল ডিক্রিজ ইজ অলরেডি ব্যালেন্সড,
as total increase and total decrease is already balanced, তাই জন্য কী করছি দুখানাকে সিম্পলি অ্যাড করে দিই। তাহলে অ্যাড করলে কী হবে, দেওয়ার ফর লিখছি MnO2 প্লাস C2O4 মাইনাস 2, আর ওর রাইট সাইডে কী হবে Mn প্লাস 2 প্লাস CO2, Mn প্লাস 2 প্লাস CO2 হয়েছে। এবার শুরু করি এলিমেন্ট ব্যালেন্স। ফার্স্ট কাজ কি, এলিমেন্ট ব্যালেন্স। এলিমেন্ট এদিকে কটা আছে, কার্বন আছে দুটো, তাহলে আমি কী করবো রাইট সাইডে দুখানা কার্বন করলাম। তুই বলি হ্যাঁ ম্যাঙ্গানিজ এদিকে আছে একটা, ওদিকে আছে একখানা, ম্যাঙ্গানিজ আমার ব্যালেন্স আছে। অক্সিজেনের জন্য যাই এবার, তাহলে আর তো কোনো এলিমেন্ট নেই ম্যাঙ্গানিজ কার্বন বাদ দিয়ে। অক্সিজেনের জন্য যাবো, অক্সিজেন লেফট সাইডে কটা আছে 4 আর 2 6, রাইট সাইডে কটা আছে 4টে, তাহলে আমি কী করবো রাইট সাইডে আমি অ্যাড করলাম কি দুখানা H2O, রাইট সাইডে আমি অ্যাড করলাম কি দুখানা H2O। অক্সিজেন আমার চলে আসলো ওইদিকে 4 2 6 হয়ে গেল, এদিকেও 4 2 6 ছিল। হাইড্রোজেন আমার রাইট সাইডে কত হলো 2 2 4, লেফট সাইডে কত আছে 0, তাহলে আমি লেফট সাইডে কী করলাম 4H প্লাস আমি অ্যাড করলাম। ওকে, তুই বললি হ্যাঁ ওকে 4H প্লাস অ্যাড করেছি, ক্লিয়ার। আচ্ছা এবার দেখি আলটিমেট ইকুয়েশনটা ব্যালেন্স হলো কিনা। ম্যাঙ্গানিজ একটা, ম্যাঙ্গানিজ একটা, কার্বন দুটো, কার্বন দুটো, অক্সিজেন ঠিক আছে 6 6, অক্সিজেন 6, হাইড্রোজেন কত 4 4, দুদিকেই চার্জ ব্যালেন্স দেখি। লেফট সাইডে আমার চার্জ কত হলো +4 -2 মানে +2, রাইট সাইডে কত হলো +2, তাহলে আমার ম্যাচ করে গেছে, ঠিক আছে ক্লিয়ার। তুই বলে হ্যাঁ ক্লিয়ার। আগের দিনের খাতায় দেখ এই ইকুয়েশনটাই, আগের দিনের খাতা উল্টা, আগের দিনের খাতা উল্টে দেখ এই ইকুয়েশনটাই আমি আয়ন ইলেকট্রন মেথডে করেছিলাম। এখানে সেম ইকুয়েশন আমি এখানে আয়ন ইলেকট্রন মেথডে করেছিলাম, সেম ইকুয়েশন এখানে আয়ন ইলেকট্রন মেথডে করা আছে। অ্যান্সার তো আমার সেম হবেই, ব্যালেন্সের আবার অ্যান্সার আলাদা, কি ব্যালেন্সের তো অ্যান্সার আমার সেমই হবে। আয়ন ইলেকট্রনে আমার স্বাভাবিকভাবেই টাইম লেগেছিল বেশি। তুই এখন বাড়ি গিয়ে কম্পেয়ার করে দেখবি একটা ইকুয়েশন দুখানা মেথডে করবি, দেখবি আয়ন ইলেকট্রনের টাইম বেশি লাগছে আর অক্সিডেশন নাম্বার আমার টাইম লাগবে হচ্ছে কম। এটা কখন হবে, তুই যদি বাড়িতে প্র্যাকটিস করিস একমাত্র তাহলেই হবে, নাহলে কোনোদিনই হবে না, ঠিক আছে। তাহলে তো দুখানা মেথডই লাগবে কঠিন, ক্লিয়ার। তাহলে এটা হচ্ছে আমার পরের ইকুয়েশনগুলো। চল পরেরটা, এবার পরেরটা তুই করবি পুরোপুরি। লেখ পরেরটা লেখ, Mg মানে ম্যাগনেসিয়াম প্লাস HNO3, এরও দিয়ে লিখছিস MgNO3 হোল 2 প্লাস N2O প্লাস H2O, ঠিক আছে। যে কোশ্চেন করেছে সে তোকে স্মার্ট ভেবে নিয়েছে, কেন, কারণ তোকে বলেনি কোশ্চেনটা কোন মিডিয়ামে হবে। তুই তাহলে তো স্মার্টনেসের পরিচয় কীভাবে দিচ্ছিস, সেটা কোন মিডিয়াম হবে, অ্যাসিড মিডিয়াম। কীভাবে বুঝলি, কোশ্চেনের মধ্যে HNO3 দেওয়াই আছে। শুরু করে দে, কর, করবি এটা পুরোটা কর। ফার্স্ট কাজ আমি অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করবো, করছিস অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করে অক্সিডেশন রিডাকশন আইডেন্টিফাই করে ফেলছিস।
ডিক্রিজ কত এসছে, ডিক্রিজ 4 কটার জন্য এসছে, ডিক্রিজ একটার জন্য 4 এসছে, 4 এসছে শিওর। হ্যাঁ 4 এসছে, এবার 2 দিয়ে মাল্টিপ্লাই কর। যাকে মাল্টিপ্লাই করা দরকার তাকে করবো। তুই নিজে কর যতটা পারছিস, তারপরে যখন করবো প্রথম থেকে দেখতে থাকবি, তাহলে বুঝে যাবি। হচ্ছে কারণ এতক্ষণে অ্যান্সার বার করে ফেলার কথা। চল শুরু করি, একসাথে করি। বল কি বলেছে, বল কোশ্চেনটা বল। এমজি প্লাস HNO3 কি বলেছে প্রোডাক্ট, MgNO3 হোল 2 প্লাস N2O, তাই তো? H2 অটোমেটিক্যালি চলে আসবে, H2 না লিখলেও চলবে। আচ্ছা শুরু করা যাক। অক্সিডেশন নাম্বার, ম্যাগনেসিয়ামের অক্সিডেশন নাম্বার কত শুভজিৎ? এখানে আগের দিনও জিজ্ঞেস করেছিলাম, সেম কোশ্চেন। আগের দিন মানে পরশু দিন, রবিবার, সেম কোশ্চেন জিজ্ঞেস করেছিলাম। +1 হবে না, আমি সেম কোশ্চেন আগের দিন তোকে জিজ্ঞেস করেছি, আমার মনে আছে। সেদিনে একই ভুল বলেছিলি, আজকেও একই ভুল কেন বলছিস? +1 কেন হবে, কেন হবে ম্যাগনেসিয়াম +1? কি জোরে বল। আমি তো আগের দিনও তো জিজ্ঞেস করলাম, আগের দিনও ভুল বলেছিলি, তা কি ভুল থেকে শিখেছিস? কিছু শিখিসনি। কত হবে আদিত্য ভট্টাচার্য? ম্যাগনেসিয়াম হচ্ছে 0, তাহলে ম্যাগনেসিয়াম হচ্ছে কত? 0। আচ্ছা ম্যাগনেসিয়াম হচ্ছে 0। এইবারে MgNO3 হোল 2 তে ম্যাগনেসিয়াম কত হবে? যে কোনো কম্পাউন্ডের মধ্যে ম্যাগনেসিয়াম কত হবে? +2 লেখা আছে, আগের দিন লেখা আছে, অ্যালকালাইন আর্থ মেটাল। তাহলে ভাই কম্পাউন্ড MgNO3 হোল 2 আমি ভাঙলে কী কী আয়ন পাবো? MgNO3 হোল 2 কে ভাঙলে কী কী আয়ন পাবো বলতো? Mg2 প্লাস দুখানা NO3 মাইনাস, তো ম্যাগনেসিয়াম তো +2 হবেই। কম্পাউন্ডের মধ্যে ম্যাগনেসিয়াম কত হলো? +2 ছিল, 0 হলো +2, তার মানে এটা আমার কি অক্সিডেশন। এইবারে HNO3 তে নাইট্রোজেন কত? HNO3 তে নাইট্রোজেন কত? এইসব কোশ্চেন দেখলে তুই ভাববি কি ভাই তোকে নাইট্রোজেন, অক্সিজেন তোকে দেবে না। নাইট্রোজেন কত তুই ক্যালকুলেট কর। +5 x ধরলাম, অক্সিজেন হচ্ছে -2 × 3, হাইড্রোজেন +1, তাহলে আমার নাইট্রোজেন কত আসলো? +5। MgNO3 হোল 2 তে নাইট্রোজেন কত হবে? MgNO3 হোল 2 তে নাইট্রোজেন কত হবে? MgNO3 হোল 2 তে নাইট্রোজেন কত হবে? ভুলভাল বলিস না, MgNO3 তে নাইট্রোজেন কত হবে? MgNO3 হোল 2 তে নাইট্রোজেন কত হবে? MgNO3 হোল 2 তে নাইট্রোজেন কত হবে? এক্স ধরতে পারিস নাকি? 0 আমি একটা নাম্বার জানি বলে 0 বলে দেবো। MgNO3 হোল 2 তে নাইট্রোজেন কত হবে? ধর না, এক্স ধর। MgNO3 হোল 2 তে নাইট্রোজেন কত হলো? এক্স ধরলাম ভাই, এটা এক্স। এসব তো বোঝার মতন বয়স হয়ে গেছে। নাইট্রোজেন এক্স, অক্সিজেন -2 × 3, তার মানে -6। কবার আছে এটা? 2বার। তাহলে কি হলো? x -6 × 2 হয়ে যাবে, তার মানে 2x - 12। ম্যাগনেসিয়াম আছে তাহলে কত? +2 + 2x - 12 = 0। মাথায় আছে 0 চার্জ, তাহলে x এর ভ্যালু কত হবে? +5 হবে।
আমার না ধরলেও চলতে সব, কেন? কারণ আমি জানি HNO3 এর মধ্যে আমি পাই H প্লাস আর NO3 মাইনাস, MgNO3 হোল টুতে আমার ওটা NO3 মাইনাসই আছে ওভারঅল আয়নটা। HNO3 তো আমার আয়নটা কি ছিল NO3 মাইনাস, MgNO3 হোল টুতে আয়নটা NO3 মাইনাস আছে, তাহলে এখানে নাইট্রোজেন অক্সিডেশন আমার কোনো চেঞ্জই হয়নি। এইভাবে ভাবলে আমি ভাবতে পারি HNO3 তো আমার কি আয়ন পেতাম H প্লাস আর NO3 মাইনাস, তাহলে নাইট্রোজেনের যে অক্সিডেশন হবে MgNO3 হোল টুকে ভাঙলে আমি Mg+2 আর NO3 মাইনাস আয়নই পাই, নাইট্রোজেন অক্সিডেশন নাম্বারে কোনো চেঞ্জ হবে না, কারণ দুটোই আমার NO3 মাইনাস NO3 মাইনাস। N2 তে নাইট্রোজেন কত হচ্ছে? N2 তে নাইট্রোজেন হচ্ছে +1, তাহলে আমার অক্সিডেশন কোনটা পেয়ে গেছি, রিডাকশন কোনটা হলো HNO3 থেকে N2 হলো মানে রিডাকশন। তুই বুঝে গেছিস এসব, আগের দিনই বুঝে গেছিলি। তাহলে হচ্ছে আবার রিডাকশন শুরু করা যাক, অক্সিডেশন রিয়াকশন নিয়ে শুরু করছি। ছিল ম্যাগনেসিয়াম, হলো আমার কি MgNO3 হোল 2, ইনক্রিজ কত হয়েছে, কত হলো ইনক্রিজ? ইনক্রিজ হচ্ছে আমার 2। রিডাকশন আসছি HNO3 কিসে কনভার্ট হয়েছে N2O, ছিল HNO3 হলো N2O। ডিক্রিজ কত হয়েছে 4, ডিক্রিজ হয়েছে 4। এইবারে নাইট্রোজেন কটা আছে এখানে? একটা, ওদিকে কটা আছে? দুটো, তাহলে কি হবে টোটাল ডিক্রিজ, টোটাল ডিক্রিজ কত হবে 4 × 2 তার মানে 8। এইবার আমি কি করবো, এইবার আমি করবো যে টোটাল ইনক্রিজ আর টোটাল ডিক্রিজকে ব্যালেন্স। এইবার আমি কি করবো, টোটাল ইনক্রিজ আর টোটাল ডিক্রিজকে ব্যালেন্স। তাহলে টোটাল ডিক্রিজ 8, টোটাল ইনক্রিজ 2, তাহলে এটাকে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আমার ওই ইকুয়েশনটা 4 দিয়ে যেই মাল্টিপ্লাই হলো, আমি এদিকে লিখলাম কি 4mg প্লাস HNO3 অ্যাজ ইট ইজ থাকলো, ওই সাইডে আমার কি হয়ে যাবে 4mgNO3 হোল 2 প্লাস N2O। ক্লিয়ার? তুই বললি হ্যাঁ ক্লিয়ার। আমার টোটাল ইনক্রিজ টোটাল ডিক্রিজ ব্যালেন্স হয়ে গেল। পরের স্টেপটা আমার কি আছে? এলিমেন্ট ব্যালেন্স। এলিমেন্ট ব্যালেন্স করি। এলিমেন্ট আমার কি আছে? ম্যাগনেসিয়াম 4টে, ম্যাগনেসিয়াম 4টে, খুব ভালো কথা। নাইট্রোজেন কটা? একটা। নাইট্রোজেন কটা ওইদিকে? এদিকে নাইট্রোজেন কটা বল দেখি টোটাল? নাইট্রোজেন টোটাল কটা? যোগ কর, যোগ কর, যোগ বিয়োগ গুণভাগ যা ইচ্ছা কর। 10টা। কীভাবে 10টা হলো? 4 আর 2 6 নাকি? 4 + 2 নাকি? তাই এটা কী হলো 4 × 2 8 প্লাস এখানে আর দুটো, তারপর কটা হলো নাইট্রোজেন 10টা। তুই বলি হ্যাঁ বোঝা যাচ্ছে। আমি পরেরটা কিন্তু নিজেকে করতে দেবো, প্রত্যেকের সাথে দেখবো কিন্তু, ঠিক আছে? তাহলে নাইট্রোজেন কটা হলো 10টা, এদিকে কটা আছে একটা, তাহলে আমি কী করলাম এটাকে 10 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। তুই বলি হ্যাঁ বুঝতে পারছি সবই। অক্সিজেন কটা আছে লেফট সাইডে? অক্সিজেন কটা আছে? 30। ওদিকে কটা আছে অক্সিজেন? অক্সিজেন কটা আছে রাইট সাইডে? ভালো করে কাউন্ট কর, কটা আছে অক্সিজেন? কটা আছে? 25। 26-25-এর মধ্যে ডিফারেন্স মনে হয় আছে তোর, ঠিক আছে? কত কীভাবে হলো? 3 × 2 = 6 আর 4 = 24 প্লাস 1 25। তাহলে কী করবো রাইট সাইডে? আমি কী করবো, কী করবো রাইট সাইডে? 5টা H2 আমি অ্যাড করলাম, 5টা H2 আমি অ্যাড করলাম। লেফট সাইডে কী করবো এবার? কিছু করবো লেফট সাইডে? লেফট সাইডে অলরেডি ব্যালেন্স হয়ে গেছে, হাইড্রোজেন আমার অলরেডি ব্যালেন্স হয়ে গেছে। তাহলে তুই বলি হ্যাঁ হাইড্রোজেন অলরেডি ব্যালেন্স হয়ে গেছে, 5 × 2 = 10, 5 × 2 = 10। ক্লিয়ার? লাস্ট কোশ্চেন আজকে অক্সিডেশন নাম্বার মেথডে তুই এবার করবি, আর তোর হোমওয়ার্ক কী থাকবে? তাহলে অলরেডি বুঝতে পারছি প্রত্যেকটা ইকুয়েশন আমি আয়ন ইলেকট্রন মেথডে যেমন করেছিলাম অক্সিডেশন নাম্বার মেথডে ব্যালেন্স করা যাবে। পরশু দিনের ক্লাসে তোর হোমওয়ার্ক হচ্ছে আয়ন ইলেকট্রনে তুই যে কটা ছিল হোমওয়ার্ক প্রত্যেকটা তুই অক্সিডেশন নাম্বার মেথডে করে আনবি। আমি আর নতুন করে অক্সিডেশন নাম্বার মেথড দেবো না, প্রতিটা ইকুয়েশন তুই অক্সিডেশন নাম্বার মেথডে করবি, ঠিক আছে? প্রত্যেকটা ইকুয়েশন আমি তো আজকের ক্লাসেই তোকে দেখালাম। আয়ন ইলেকট্রনে যেটা আগের ক্লাসে করেছিলাম সেটা আজকে আমি অক্সিডেশন নাম্বার মেথডে করলাম। প্রতিটা ইকুয়েশন আমার ওইভাবে হবে। চল পরের কোশ্চেন, লাস্ট কোশ্চেন তুই এখন করবি খাতার মধ্যে। কোশ্চেন লিখছিস Fe+2 প্লাস H প্লাস Cr2O7-2, অ্যারো দিয়ে লিখছিস প্রোডাক্ট সাইডে ক্রোমিয়াম +3 প্লাস Fe+3। শুরু করে দে অক্সিডেশন নাম্বার মেথড। কোন মিডিয়াম? অ্যাসিড মিডিয়াম। বেসিক মিডিয়াম বললে কী হবে? আমি পারবো করতে, বুথ সাইডে ওইসব করবো, ওসব আমি জানি, ওসব আমি আর করছি না আজকে। আমি কিন্তু পরের দিনের পরীক্ষাতে যে পরীক্ষা নেবো, যেদিন রেডক্স নেবো পরের দিন তো রেডক্স নেই, সেদিন কিন্তু আমি বেসিকও দেবো, স্বাভাবিকভাবে দেবো না কেন? চল শুরু করে দে করা। পুরোটা করবি এখন ব্যালেন্স, এটা আমি দেখবো প্রত্যেকের খাতায় দেখবো কিন্তু।
CR2 এর জন্য কিন্তু মোটেও 6 হয়নি। মানে একটা ক্রোমিয়ামের জন্যই 6 হয়েছে। চল ঠিক আছে, দেখি। ওকে চল দেখি তারপরে।